পরিশিষ্ট দ্বিতীয় পরিচ্ছেদ। মঠে কালী তপস্বীর ঘরে দুইটি ভক্ত বসিয়া আছেন, একটি ত্যাগী, একটি গৃহী। উভয়েরই বয়স 24-25। দুইজনে কথা কহিতেছেন। এমন সময় মাস্টার আসলেন। তিনি মঠে 3 দিন থাকবেন। আজ গুড ফ্রাইডে, 8ই এপ্রিল, শুক্রবার। এখন বেলা 8টা হইবে। মাস্টার আসিয়া ঠাকুর ঘরে গিয়া ঠাকুর প্রণাম করিলেন। তৎপরে নরেন্দ্র, রাখাল ইত্যাদি ভক্তদের সহিত দেখা করিয়া ক্রমে এই ঘরে আসিয়া বসিলেন ও ওই দুইটি ভক্তকে সম্ভাষণ করিয়া ক্রমে তাহাদের কথা শুনিতে লাগিলেন। গৃহী ভক্তটির ইচ্ছা সংসার ত্যাগ করেন। মঠের ভাইটি তাহাকে বুঝাচ্ছেন যাতে সে সংসার ত্যাগ না করে। ত্যাগী ভক্ত বলিলেন, কিছু কর্ম যা আছে করে ফেল না, একটু করলেই তারপর শেষ হয়ে যাবে। একজন শুনেছিল তার নরক হবে। সে একজন বন্ধুকে বললে, নরক কিরকম গা? বন্ধুটি একটি খড়ি নিয়ে নরক আঁকতে লাগল। নরক যেই আঁকা হয়েছে অমনি ওই লোকটি তাতে গড়াগড়ি দিয়ে ফেললে আর বললে, এইবার আমার নরক ভোগ হয়ে গেল। গৃহী ভক্ত বলিলেন, আমার সংসার ভালো লাগে না। আহা, তোমরা কেমন আছো? ত্যাগী ভক্ত বলিলেন, তুই অত বকিস কেন? বেরিয়ে যাবি যাস কেন? একবার শখ করে ভোগ করে নে না। 9টার পরে ঠাকুর ঘরে শশী পূজা করিলেন। প্রায় 11টা বাজিল। মঠের ভাইরা ক্রমে ক্রমে গঙ্গা স্নান করিয়া আসিলেন। স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করিয়া প্রত্যেকে ঠাকুর ঘরে গিয়া ঠাকুরকে প্রণাম ও তৎপরে ধ্যান করিতে লাগিলেন। ঠাকুরের ভোগের পর মঠের ভাইরা বসিয়া প্রসাদ পাইলেন। মাস্টারও সেই প্রসাদ পাইলেন। সন্ধ্যা হইল। ধূনা দিবার পর ক্রমে আরতি হইল। দানাদের ঘরে রাখাল, শশী, বুড়ো গোপাল ও হরিশ বসিয়া আছেন। মাস্টারও আছেন। রাখাল ঠাকুরের খাবার খুব সাবধানে রাখিতে বলিতেছেন। রাখাল শশী প্রভৃতির প্রতি বলিলেন, আমি একদিন তার জল খাবার আগে খেয়েছিলাম। তিনি দেখে বললেন, তোর দিকে চাইতে পারছি না, তুই কেন এরকম করলি? আমি কাঁদতে লাগলুম। বুড়ো গোপাল বললে, আমি কাশীপুরে তার খাবারের উপর জোরে নিঃশ্বাস ফেলেছিলাম, তখন তিনি বললেন, ও খাবার থাক। বারান্দার উপরে মাস্টার নরেন্দ্রর সহিত বেড়াইতেছেন ও উভয়ে অনেক কথাবার্তা কহিতেছেন। নরেন্দ্র বলিলেন, আমি তো কিছুই মানতুম না জানেন। মাস্টার বলিলেন, কি রূপটুপ? নরেন্দ্র, তিনি যা যা বলতেন প্রথম প্রথম অনেক কথাই মানতুম না। একদিন তিনি বলেছিলেন, তবে আসিস কেন? আমি বললাম, আপনাকে দেখতে আসি, কথা শুনতে নয়। মাস্টার বলিলেন, তিনি কি বললেন? নরেন্দ্র, তিনি খুব খুশি হলেন। পরদিন শনিবার, 9ই এপ্রিল, 1887। ঠাকুরের ভোগের পর মঠের ভাইরা আহার করিয়াছেন ও একটু বিশ্রামও করিয়াছেন। নরেন্দ্র ও মাস্টার মঠের পশ্চিম গায়ে যে বাগান আছে তাহার একটি গাছতলায় বসিয়া নির্জনে কথা কহিতেছেন। নরেন্দ্র ঠাকুরের সহিত সাক্ষাতের পর যত পূর্ব কথা বলিতেছেন। নরেন্দ্রের বয়স 24, মাস্টারের 32 বৎসর। মাস্টার বলিলেন, প্রথম দেখার দিনটি তোমার বেশ স্মরণ পড়ে? নরেন্দ্র, সে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে, তাহারই ঘরে। সেই দিনে এই দুটি গান গেয়েছিলেন। মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে, ভ্রম কেন অকারণে, মন চলো নিজ নিকেতনে। বিষয় পঞ্চক আর ভূতগণ, সব তোর পর কেউ নয় আপন। পরপ্রেমে কেন হইয়ে মগন, ভুলিছ আপন জনে। সত্য পথে মন করো আরোহণ, প্রেমের আলো জ্বালি চলো অনুক্ষণ।
সঙ্গেতে সম্বল রাখো পুণ্য ধন, গোপনে অতি যতনে। লোভ মোহ আদি পথে দস্যুগণ, পথিকের করে সর্বস্ব মোষণ। পরম যতনে রাখরে প্রহরী, সমদম দুইজনে। সাধু সঙ্গ নামে আছে পান্থধাম, শ্রান্ত হলে তথা করিও বিশ্রাম। পথভ্রান্ত হলে শুধাইও পথ, সে পান্থ নিবাসী জনে। যদি দেখো পথে ভয়েরই আকার, প্রাণপণে দিও দোহাই রাজার। সে পথে রাজার প্রবল প্রতাপ, সমন ডরে যার শাসনে। যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে, আছি নাথ দিবানিশি আকাশ পথ নিরখিয়ে। তুমি ত্রিভুবন নাথ, আমি ভিখারি অনাথ। কেমনে বলিব তোমায়, এসো হে মম হৃদয়ে। হৃদয় কুটির দ্বার খুলে রাখি অনিবার, কৃপা করি একবার এসে কি জুড়াবে হিয়ে। মাস্টার জিজ্ঞাসা করিলেন, গান শুনে কি বললেন? নরেন্দ্র তার ভাব হয়ে গেছিল। রামবাবুদের জিজ্ঞাসা করলেন, এই ছেলেটি কে? আহা, কি গান! আমায় আবার আসতে বললেন। মাস্টার, তারপর কোথায় দেখা হলো? নরেন্দ্র, তারপর রাজমোহনের বাড়ি, তারপর আবার দক্ষিণেশ্বরে। সে বাড়ি আমায় দেখে ভাবে আমায় স্তব করতে লাগলেন। স্তব করে বলতে লাগলেন, নারায়ণ, তুমি আমার জন্য দেহ ধারণ করে এসেছ, কিন্তু এই কথাগুলি কাহাকেও বলবেন না। মাস্টার বলিলেন, আর কি বললেন? নরেন্দ্র বলিলেন, তুমি আমার জন্য দেহ ধারণ করে এসেছ। মাকে বলেছিলাম, মা, আমি কি যেতে পারি? গেলে কার সঙ্গে কথা কব? মা, কামিনী কাঞ্চন ত্যাগী শুদ্ধ ভক্ত না পেলে কেমন করে পৃথিবীতে থাকব? বললেন, তুই রাত্রে এসে আমায় তুললি আর আমায় বললি আমি এসেছি। আমি কিন্তু কিছু জানি না, কলিকাতার বাড়িতে তোফা ঘুম মারছি। মাস্টার বলিলেন, অর্থাৎ তুমি এক সময় প্রেজেন্টও বটে, অ্যাবসেন্টও বটে, যেমন ঈশ্বর সাকারও বটেন, নিরাকারও বটেন। নরেন্দ্র বললেন, কিন্তু এই কথা কারুকে বলবেন না। মাস্টার বলিলেন, যে সময় কাশীপুরের বাগানে গাছতলায় ধুনি জেলে বসতে না? নরেন্দ্র, হ্যাঁ, কালীকে বললাম, আমার হাত ধরো দেখি। কালী বললে, কি একটা শখ, তোমার গা ধরাতে আমার গায়ে লাগলো। এ কথা আমাদের মধ্যে কারুকে বলবেন না, প্রমিস করুন। মাস্টার বলিলেন, তোমার উপর শক্তি সঞ্চার করলেন, বিশেষ উদ্দেশ্য আছে, তোমার দ্বারা অনেক কাজ হবে। একদিন একখানা কাগজে লিখে বলেছিলেন, নরেন শিক্ষা দিবে। নরেন্দ্র, আমি কিন্তু বলেছিলাম আমি এসব পারব না। তিনি বললেন, তোর হাড় করবে, শরতের ভার আমার উপর দিয়েছেন। ও এখন ব্যাকুল হয়েছে, ওর কুণ্ডলিনী জাগ্রত হয়েছে। মাস্টার, এখন পাতা না জমে। ঠাকুর বলতেন, বোধহয় মনে আছে, যে পুকুরের ভিতর মাছের গাড়ি অর্থাৎ গর্ত, যেখানে মাছ এসে বিশ্রাম করে, যে গাড়িতে পাতা এসে জমে যায় সে গাড়িতে মাছ এসে থাকে না। নরেন্দ্র, নারায়ণ বলতেন। মাস্টার, তোমায় নারায়ণ বলতেন তা জানি। নরেন্দ্র, তার ব্যামোর সময় সোঁচাবার জল এগিয়ে দিতেন না। কাশীপুরে বললেন, চাবি আমার কাছে রইল, ও আপনাকে জানতে পারলে দেহত্যাগ করবে। মাস্টার, যখন তোমার একদিন সেই অবস্থা হয়েছিল না? নরেন্দ্র, সেই সময় বোধ হয়েছিল যেন আমার শরীর নাই, কেবল মুখটি আছে। বাড়িতে আইন পড়ছিলাম এক্সামিন দেব বলে, তখন হঠাৎ মনে হলো, কি করছি? মাস্টার, যখন ঠাকুর কাশীপুরে আছেন? নরেন্দ্র, হ্যাঁ, পাগলের মতো বাড়ি থেকে বেরিয়ে এলাম। তিনি জিজ্ঞাসা করলেন, তুই কি চাস? আমি বললাম, আমি সমাধিস্থ হয়ে থাকব। তিনি বললেন, তুই তো বড় হীন বুদ্ধি, সমাধির পারে যা, সমাধি তো তুচ্ছ কথা। মাস্টার, হ্যাঁ, তিনি বলতেন, জ্ঞানের পর বিজ্ঞান, ছাদে উঠে আবার সিঁড়িতে আনাগোনা করা। নরেন্দ্র, কালী জ্ঞান জ্ঞান করে, আমি বকি, জ্ঞান কততে হয়?
আগে ভক্তি পাকুক। আবার তারকবাবুকে দক্ষিণেশ্বরে বলেছিলেন ভাব ভক্তি কিছু শেষ নয়। মাস্টার বলিলেন, তোমার বিষয়ে আর কি কি বলেছেন বলো। নরেন্দ্র, আমার কথায় এত বিশ্বাস যে যখন বললাম আপনি রূপ টুপ যা দেখেন ওসব মনের ভুল, তখন মার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, মা, নরেন্দ্র এইসব কথা বলেছে, তবে এসব কি ভুল? তারপর আমাকে বললেন, মা বললে ও সব সত্য। বলতেন, বোধহয় মনে আছে, তোর গান শুনলে বুকে হাত দিয়া দেখাইয়া বলিলেন, এর ভিতর যিনি আছেন তিনি সাপের ন্যায় ফোঁস করে যেন ফনা ধরে স্থির হয়ে শুনতে থাকেন। কিন্তু মাস্টার মহাশয়, এত তিনি বললেন, কই আমার কি হলো? মাস্টার, এখন শিব সেজেছ, পয়সা নেওয়ার জো নাই। ঠাকুরের গল্প তো মনে আছে? নরেন্দ্র, কি বলুন না একবার। মাস্টার, বহুরূপী শিব সেজেছিল। যাদের বাড়ি গিয়েছিল তারা একটা টাকা দিতে এসেছিল, সে নেয়নি। বাড়ি গিয়ে হাত পা ধুয়ে এসে টাকা চাইলে, বাড়ির লোকেরা বললে, তখন নিলে না যে? সে বললে, তখন শিব সেজেছিলাম, সন্ন্যাসী, টাকা ছোঁবার জো নাই। এই কথা শুনিয়া নরেন্দ্র অনেকক্ষণ ধরিয়া খুব হাসিতে লাগিলেন। মাস্টার বললেন, তুমি এখন রোজা সেজেছ, তোমার উপর সব ভার, তুমি মঠের ভাইদের মানুষ করবে। নরেন্দ্র, সাধন টাধন আমরা যা করেছি এ সব তার কথায়, কিন্তু স্ট্রেঞ্জ এই যে রামবাবু এই সাধন নিয়ে খোঁটা দেন। রামবাবু বলেন, তাকে দর্শন করেছি, আবার সাধন কি? মাস্টার, যার যেমন বিশ্বাস সে না হয় তাই করুক। নরেন্দ্র, আমাদের যে তিনি সাধন করতে বলছেন। নরেন্দ্র ঠাকুরের ভালোবাসার কথা আবার বলছেন। নরেন্দ্র, আমার জন্য মার কাছে কত কথা বলেছেন। যখন খেতে পাচ্ছি না, বাবার কাল হয়েছে, বাড়িতে খুব কষ্ট, তখন আমার জন্য মার কাছে টাকা প্রার্থনা করেছিলেন। মাস্টার বলিলেন, তা জানি, তোমার কাছে শুনেছিলাম। নরেন্দ্র, টাকা হলো না। তিনি বললেন, মা বলেছেন, মোটা ভাত মোটা কাপড় হতে পারে, ভাত ডাল হতে পারে। এত আমাকে ভালোবাসা, কিন্তু যখন কোনো অপবিত্র ভাব এসেছে অমনি টের পেয়েছেন। অন্নদার সঙ্গে যখন বেড়াতাম, অসৎ লোকের সঙ্গে কখনো কখনো গিয়ে পড়েছিলাম। তার কাছে এলে আমার হাতে আর খেলেন না। খানিকটা হাত উঠে আর উঠল না। তার ব্যায়ামের সময় তার মুখ পর্যন্ত উঠে আর উঠল না। বললেন, তোর এখনো হয় নাই। এক একবার খুব অবিশ্বাস আসে, বাবুরামদের বাড়িতে কিছু নাই বোধ হল, যেন ঈশ্বর টিশ্বর কিছুই নাই। মাস্টার, ঠাকুর তো বলতেন তাঁরও এরূপ অবস্থা এক একবার হতো। দুজনে চুপ করে আছেন। মাস্টার বলিতেছেন, ধন্য তোমরা, রাত দিন তাকে চিন্তা করছ। নরেন্দ্র বলিলেন, কই, তাকে দেখতে পাচ্ছি না বলে শরীর ত্যাগ করতে ইচ্ছা হচ্ছে কই। রাত্রি হইয়াছে। নিরঞ্জন পুরীধাম হইতে কিয়ৎক্ষণ ফিরিয়াছেন। তাহাকে দেখিয়া মঠের ভাইরা ও মাস্টার সকলেই আনন্দ প্রকাশ করিলেন। তিনি পুরী যাত্রার বিবরণ বলিতে লাগিলেন। নিরঞ্জনের বয়স এখন 25-26 হইবে। সন্ধ্যারতির পর কেহ কেহ ধ্যান করিতেছেন। নিরঞ্জন ফিরিয়াছেন বলিয়া অনেকে বড় ঘরে অর্থাৎ দানাদের ঘরে আসিয়া বসিলেন ও সদালাপ করিতে লাগিলেন। রাত 9টার পর শশী ঠাকুরের ভোগ দিলেন ও তাহাকে শয়ন করাইলেন। মঠের ভাইরা নিরঞ্জনকে লইয়া রাত্রের আহার করিতে বসিলেন। খাদ্যের মধ্যে রুটি, একটা তরকারি ও একটু গুড়, আর ঠাকুরের যৎকিঞ্চিৎ সুজির পায়সাদি প্রসাদ। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমীড্যং ত্বং রাম
রামকৃষ্ণং শিরসা নমামা ত্বং রামকৃষ্ণং শিরসা নমামা। তৃতীয় ভাগ সমাপ্ত।